নবীজি বললেন দুনিয়াতে থাকবে উম্মত তুমি যেন প্রবাসী বিদেশী, অথবা তুমি দুনিয়াতে থাকবে যেন একজন মুসাফির। ও মুসলমানেরা, প্রবাসী যেমন বিদেশে খামাখায় থাকে না, উপার্জনের জন্য থাকে, মুসাফির যেমন 15 দিন পার হয়ে গেলে মুখিমুখ হয়ে যায়, ওই ব্যক্তিকে ভিসা শেষ হওয়ার আগে যেমন ঘরে ফিরতে হবে। আল্লাহ শুনে রেখে দাও, এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়, দুনিয়া তোমার আসল বাড়ি নয়। তুমি দুনিয়ায় মুসাফির মনে করবে, দুনিয়ায় তুমি একজন প্রবাসী মনে করবে, ওটা তোমার আসল বাড়ি নয় বান্দা। যেমন তুমি উপার্জন করে নিজের ঘরটা সুন্দর করতে চাও, নিজের বাড়িটা সুন্দর করতে চাও, বিবি বাচ্চার মুখে আহারের জন্য, টাকা উপার্জনের জন্য বিদেশে গিয়ে থাকো, উম্মত রে শুনে রেখে দাও, অনুরূপ ভাবে তুমি এই দুনিয়াতে থাকো আর সব সময় মনে করো, কি মনে করবে উম্মত, থাকবে তুমি দুনিয়ায় আর নিজের অন্তরে অন্তরে সব সময় কল্পনা করবে, না 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 আমি দুনিয়াবাসী নয়, আমার আসল ঠিকানা দুনিয়া নয়, বরং প্রকৃতপক্ষে আমি হলাম একজন কবরবাসী। জনে বলুন সুবহানাল্লাহ। যদি অন্তরে এই থাকে যে দুনিয়া আমার আসল নয়, আমি কবরবাসী, আমাকে কবরে যেতে হবে, গুনাহ করতে পারবো না, এই চিন্তা তো নাই। উম্মত, ও যেমন রোজগার করতে বিদেশে থাকে, তোমার এই দুনিয়াটাও বিদেশ, তোমার আসল বাড়ি কবর, তুমি এই দুনিয়া থেকে কবরের সুন্দর করার জন্য উপার্জন করে যাও। জোরে বলো উম্মত, ও বিদেশে গিয়ে যেমন ওর মনটা পড়ে থাকে ওর ঘরের দিকে, ওই রকম ভাবে তুমি দুনিয়ায় থাকো আর তোমার মনটা রেখে দাও তোমার কবরের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আমাদের আসল নয়, কবরে আপনাকে যেতেই হবে। আমার মুসলমানেরা, সেই কবরের চিন্তা চেতনা অন্তরে রাখেন। দুনিয়ায় বাহাদুরি করে অনেক কিছু পাবেন, দুনিয়ায় বাহাদুরি করে ঘর সুন্দর করতে পারবেন, দুনিয়ায় বাহাদুরি করে অর্থ রোজগার করতে পারবেন, কিন্তু জেনে রাখবেন দুনিয়ার অনেক পরিচয়। দুনিয়ায় আপনি বিরাট বড় একজন মন্ত্রী, দুনিয়ায় আপনি একজন মাস্টার, দুনিয়ায় আপনি একজন শিক্ষক, দুনিয়ায় আপনি একজন অর্থশালী, জেনে রেখে দেন কবরে আপনার অন্য পরিচয় থাকবে না। কবরের পরিচয় আপনার দুটো হবে। কটা? কবরে আপনার দুটো পরিচয় থাকবে, হয় আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী। রাসূল আমার বলেন দুনিয়ার পরিচয় হলো দুটো, দুনিয়ার অনেক পরিচয়, কিন্তু কবরের পরিচয় হলো দুটো। আল্লাহ নবী এটাও হাদিসের ভিতরে জানিয়ে দেন, ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মত, শুনে রেখে দাও, কবরের পরিচয় হলো দুটো। ইন্নাল কবরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর যদি কারো জন্য হয়, কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কবর হবে জান্নাতের বাগান। আর যদি কারো জন্য কবর জান্নাতের বাগান না হয়, জেনে রেখে দাও ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের গর্ত। হলে কবর হবে জান্নাতের বাগান, আর না হলে কবর হবে জাহান্নামের গর্ত। চাই কোনটা? আমরা চাই না জান্নাতের বাগান হোক কবরটা। এখন জান্নাতের বাগান করতে গেলে তো হই হই করে ছুটলে হবে না, হই হই করে ছুটলে হবে না। জান্নাতের বাগান কবর করতে গেলে আল্লাহ তার গাইডলাইন কোরআনে দিয়েছে, বান্দা কি করলে তুমি জান্নাত পাবে, কি করলে তোমার জান্নাত জুটবে, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তারও গাইডলাইন দিয়েছে। আল্লাহ পাক জানান, ও আমার বান্দারা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও আমার বান্দারা জান্নাত যদি পেতে যাও কি করতে হবে? আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও বান্দারে, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের থেকে তোমাদের জান আর তোমাদের মাল আল্লাহ পাক কিনে নিয়েছে। ও বেজনেরা, আল্লাহ
স্বয়ং জানিয়ে দিলেন মোমেন, যদি তুমি মোমেন হও, যদি তুমি ঈমানদার হও, জেনে রেখে দাও তোমার জান আর তোমার মাল আল্লাহ পাক স্বয়ং কিনে নিয়েছে। আল্লাহ কিনে নিয়েছে জান আর মাল। আল্লাহ পাস্ট টেন্স ব্যবহার করে দিয়েছে। আল্লাহ পাক মোমেনের থেকে জান আর মালকে কিনে নিয়েছে। আপনি যদি মোমেন বলে দাবি করেন যে আমি মোমেন, আমি ঈমানদার, তাহলে আপনাকে বলতেই হবে যে আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এটা আল্লাহ বলেছে আমি মোমেন থেকে কিনেছি। আপনি যদি মোমেন হন, নিশ্চিতভাবে আপনাকে বলতেই হবে আমার জান আমার মাল বিক্রি হয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কিনে নিয়েছে। অতএব জান যেটা আছে আল্লাহ কিনেছে। যদি বিক্রি যদি সত্যি আমরা আল্লাহর কাছে জান করি, তাহলে এই জানটা কি আমার? কার? এই জানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছে মাল কিনে নিয়েছি, তাহলে আমার যে মাল আছে এ মাল আমার না আল্লাহর? আল্লাহর এ মাল। তাহলে আপনাকে বলতেই হবে আমার জানও আমার না, আমার মালও আমার না। এ জান আল্লাহর, এ মালও আল্লাহর। আল্লাহ যখন চাইবে তখন দিতে হবে। যদি না দিতে পারি তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনার জান কারো জন্য নয়, পৃথিবীর কারো জন্য আপনার জানকে আল্লাহ বরাদ্দ করেনি। এই জান একমাত্র আল্লাহর জন্য। আপনার মাল এটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ যখন আপনাকে জান চাইবে তখন আপনাকে জান দিতে হবে। দুনিয়ার কোনো কারো জন্য নয়, কোনো ব্যক্তিত্বের জন্য নয়, কোনো শাখসিয়াতের জন্য নয়। দিনের যদি কোনো খাত না থাকে, দিনের যদি কোনো স্বার্থ না থাকে, ওই জায়গায় যদি আপনার জান ব্যয় হয়, আপনি জাহান্নামী ছাড়া আর কিছু নয়। আপনার মাল দিনের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় যদি ব্যয় হয়, হারাম কাজে যদি ব্যয় হয়, আপনার মালের জন্য আপনি কখনো জান্নাতি হতে পারবেন না, আপনি জাহান্নামী। তাহলে আল্লাহ জান আর মাল কিনে নিয়েছে। বেচা কেনা করলে বদলা দিতে হয়, মাল নিলে কিছু না কিছু দিতে হয়। আল্লাহ নিয়েছে আমার মাল, নিয়েছে আমার জান, কিছু তো আমাকে দিতে হবে। কি দেবে আল্লাহ? আল্লাহ সেটাও বলে দিয়েছে, বান্দা শুধু কেনে নি তোমার জান মাল। বান্দা তুমি যদি তোমার জান আর তোমার মালকে সত্যি সত্যি আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা বিনিময় স্বরূপ আমি আল্লাহ দেব বিআন্না লাহুমুল জান্নাত। তোমার জান আর মালটা যদি আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করতে পারো, তোমার জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, তাহলে দুনিয়ার পরিচয় একটু দিলাম, কবরের পরিচয়। এবারে কিয়ামতের ময়দান, বিচারের সামনে দাঁড়াতে হবে না। কি বলছেন বাবু? হ্যাঁ, সমস্যা হচ্ছে না তো কিছু? আমার ভাইরা, আমি সংক্ষেপে আয়াতের ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি। তাহলে স্তর যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টি প্রক্রিয়া দিলাম, কবরে যেতে হবে, কবরের পরিচয় একটু দিলাম সংক্ষেপে। এবার একটু কিয়ামতের পরিচয় একটু দিয়ে দিই, আয়াতের ব্যাখ্যাটা পরিপূর্ণ হয়ে যায়। আসুন, কিয়ামতের ময়দানে আপনাকে মৃত্যুর পরে আবার উঠতে হবে। তাহলে এই ধারাবাহিকতায় পুরোটা হচ্ছে আপনার ঈমানের পরিচয়। বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। আর ঈমান যদি সত্যি আমরা ঈমান এনে থাকি, কবরের চিন্তা করব, কিয়ামতের চিন্তাও করব। আসুন, কিয়ামতের ময়দানের পরিচয়। কিয়ামতের ময়দান আমাদের কি হবে? সেদিনে আপনার কেউ থাকবে না। দুনিয়া আপনার সাহায্যকারী অনেক, বন্ধু বান্ধব অনেক, আব্বা আছে সাহায্যকারী, মা আছে সাহায্যকারী, ভাই ভগ্নী আছে সাহায্যকারী, বন্ধু বান্ধব আছে সাহায্যকারী। কিয়ামতের ময়দানে আপনার সাহায্যকারী কেউ নাই, থাকবে একজন। একজন সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করবে, তিনি হচ্ছে রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ না। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে, কত কঠিন দিনটা সেদিন, সেদিনের চিন্তা মুমিন আপনার অন্তরে রাখতে হবে। ময়দানে মাশারে
আজকে আকাশের সূর্য কত দূরে, একটা মাত্র সূর্যের মুখ খোলা আছে, তার তাপে গ্রীষ্মের প্রখর রৌদ্রে যখন মানুষ আধ ঘন্টা যদি রৌদ্রের সামনে দাঁড়িয়ে থাকে, ওই মানুষের অবস্থাটা কি হয়? কিয়ামতের ময়দানে আকাশের সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের আরো 11টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। আল্লাহর নবী আমার জানান, ওই কঠিন দিনে আকাশের সূর্য মাথার উপরে চলে আসবে, ময়দানে মাঝারে কঠিন দিনে সূর্যের তাপে মাথার ঘেনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ও ভাইজানেরা, সেদিনে আপনার আব্বা আপনার পা দিয়ে চলে যাবে, আব্বা আপনাকে চিনতে পারবে না, না চেনার ভান করে চলে যাবে, মা আপনার পা দিয়ে চলে যাবে, সন্তান বলে একবার তাকিয়ে দেখবে না, সন্তান সন্ততি আপনার পা দিয়ে চলে যাবে, আব্বা মা বলে একবার তাকিয়ে দেখবে না, বন্ধু বান্ধব চলে যাবে, আপনার কাছে পরিচয় দিতে যাবে না। ওই কঠিন দিনে ময়দানে মাশারে যেদিনে সূর্যের তাপে মাথার ঘেনুটা ফুটতে থাকবে, ওই দিনেতে একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিনে থাকবে না। ওই কঠিন দিনে ময়দানে মাশারে মানুষেরা পানি পিপাসায় চিৎকার করতে থাকবে, পানি 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 করে চিৎকার করবে। ওই দিনে একমাত্র আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হুজুরের কাছে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেদিনে থাকবে না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? ময়দানে মাশারে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া আমরা চাই কি চাই না? সবাই চাই, কিন্তু চেলেই কি পাবো? চালেই পাবো না। নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খেতে গেলেও কি করতে হবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। কোরআনে হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য স্বতন্ত্র আল্লাহ পাক গাইডলাইন দিয়েছে কোরআন মাজিদে। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া পেতে গেলে শুধু চাই বললে তো হবে না, আপনাকে সেই স্তরে উপনীত হতে হবে। কে পাবে আরশে আজিমের ছায়া? কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া কে পাবে? নবীজি তা হাদিসে জানিয়েছে। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহির হাদিস, সুনান তিরমিজির মধ্যে এসেছে, মুসনাদে আসনাদ আপনার কি নাম সুনান বাইহাকির মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় মুসলমান, অসংখ্য হাদিসের কিতাবে যে হাদিসটি স্থান পেয়েছে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া কারা পাবে? কে আরশে আজিমের ছায়া পাবে? আল্লাহ নবী আমার জানান, সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আল-ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়াশ-শাবু মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলা মাসাজিদিল্লাহি তাআলা, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতিমা'না আলাইহি, রাজুলুন দাওয়াতাহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, রাজুলুন ইয়াতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাদাত আইনাহু। ও মুসলমানেরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার জানান, কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে যেদিনে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া
আর কোনো ছায়া থাকবে না। ওই ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, ময়দানে মাশারে 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর, 7 প্রকার মানুষ আরশে আজিমে জায়গা পাবে। কারা এই 7 প্রকার? কারা? আল্লাহ নবী 1 নম্বরে বললেন, 1 নম্বর যিনি আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে উনি হলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ যিনি শাসক হবে, ন্যায়পরায়ণ যিনি নেতা হবে। এই ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। 2 নম্বর নবীজি আমার বললেন ওয়াশাবু মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 2 নাম্বার ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে যে যুবক ছেলেটা তার যৌবনকালটা, যৌবন হালাতটা অন্যায় কাজে ব্যয় করেনি, জেনা ব্যভিচারের নয়, জেনা ব্যভিচারের নয়, হারাম কাজে নয়। যে ছেলেটা তার যৌবন হালাতটাকে, যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটাতে পেরেছে, এই যুবকটা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের সুশীতল ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী আমার জানান রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলা মাসাজিদিল্লাহি তাআলা, ওই ব্যক্তি আরশে আজিমে জায়গা পাবে যে ছেলেটা, যার অন্তরটা, যে মানুষের দিলটা সদা সর্বদা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে থাকে, যে মানুষের অন্তরে আল্লাহর ঘরের মহব্বত আছে, ভালোবাসা আছে, অন্তর মসজিদের দিকে ঝুঁকে থাকে, এই ব্যক্তিটা কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী আমার জানান রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতিমাআন আলাইহি, আর ওই ব্যক্তি আরশে আজিমে জায়গা পাবে যে দুজনে নিজেদের ভিতরে বন্ধুত্ব করলো, ভালোবাসার সম্পর্ক করলো, সেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সঙ্গে বন্ধুত্ব করলো, আবার সম্পর্কটা ছিন্ন করলো, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। ও মুসলমান, অতএব যে ব্যক্তি দুনিয়ায় বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, বন্ধুত্ব ছিন্ন করবে আল্লাহর জন্য, এই ব্যক্তিটা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার নবী আমার জানান ওয়া রাজুলুন দাওয়াতাহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর ওই যুবকটা, ওই ছেলেটা আল্লাহ পাকের আরশে আজিমে জায়গা পাবে যে ছেলেটাকে রূপে গুণে বংশমর্যাদায় উন্নত, অতীব সুন্দরী নারী, বংশমর্যাদা অনেক ভালো, এই রকম রূপবতী গুণবতী নারী তাকে ব্যভিচারের জন্য আহ্বান করলো, আর ওই ছেলেটা তার আহ্বানে সাড়া না দিয়ে সে বলল ইন্নী আখাফুল্লাহ, না 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 না, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই বলে যদি জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে পারে, এই যুবকটা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে নবীজি আমার বলেন রাজুলুন ইয়াতাসাদ্দাকু বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, আর ওই ব্যক্তিটা আরশে আজিমে জায়গা পাবে যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় এমন গোপনে দান করে, এত গোপনে গোপনে দান করে, যার ডান হাত দান
করে, বাম হাত বুঝতে পারে না। এই গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দানকারী ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমে জায়গা পাবে। জনে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার নবীজি আমার বলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাদাত আইনাহু। আর ওই ব্যক্তিটা আরশে আজিমে জায়গা পাবে যে ব্যক্তিটা রাতের অন্ধকারে গোপনে গোপনে একা একা আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহর জিকির করে। মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ তাকে সুফি বলবে, মানুষ তাকে হুজুর বলবে, মানুষ তাকে বড় বুজুর্গ বলবে, আবেদ বলবে, এই জন্য নয়, বরং একমাত্র আল্লাহর জন্য গোপনে গোপনে রাতের অন্ধকারে একা একা আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর জিকিররত অবস্থায় তার চোখের পানি গড়িয়ে যায়। এই গোপনে ইবাদতকারী ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন কয় প্রকার? 7 প্রকার। তাহলে 7-এর 1 হতে হবে। একটু হাদিসটার জন্য, হাদিসের সম্মান নিশ্চিতভাবে ব্যক্তি সম্মানের বড়। আমার ভাই মাল সাহেব এসেছিলেন, হাদিসটা শুরু করেছিলাম, হাদিসটা বলে দিলাম, ব্যাখ্যা এখন অনেক বড়। এই 7টার ব্যাখ্যা আধ ঘন্টা করে সময় দিলে উপযুক্ত হয়, তাতে 3.5 ঘন্টা সময় হলে 7টার ব্যাখ্যা ভালো হয়। অতএব এই পর্যন্তই শেষ। শুধু মনে রাখতে হবে আমাকে 7 প্রকারের 1 প্রকার হতে হবে, আরশে আজিমের ছায়াতে জায়গা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন 7-এর 1 হিসাবে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর 1 শ্রেণীর করে আল্লাহ যেন আমাদের সকলকে তার আরশে আজিমের ছায়াতে জায়গা দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জলসা করবেন, বলে দিলে খুব বলে দেওয়া যায়, বলে দেবো মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনাদের খিদমতে